শিবানী তাকাও আমার দিকে। এই রাজীব, এই রাজীব দেখ, শিবানী আমার সাথে কথা বলছে না। শিবানী কি হয়েছে? আমি বলো না। এ কি করলাম? সবকিছুর জন্য আমি দায়ী। সবকিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তো শুধু রাজীবের স্ত্রী নই, আমি তো এখন কোটা ব্যানার্জি পরিবারের পুত্রবধূ। শিবানী, আমি অভিনেত্রী নই শুভ। আমি আমি ওদের সাথে সব মধুর সম্পর্ক ছিন্ন করতে পারি না। শিবানী, শিবানী, এক্সকিউজ মি, আই এম রাজীব ব্যানার্জি। আমার স্ত্রীকে দেখেছেন? নো স্যার। ও, হাই রাজীব। শুভ, ভাগ্যিস তুই এলি। কেন, কি হয়েছে? আচ্ছা, সকাল থেকে শিবানীকে রুমে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? আসলে সব দোষটা আমারই। কাল রাত্রে একটু বেশি ড্রিঙ্ক করে ওকে কি সব উল্টো পাল্টা বলে দিয়েছি, সেই জন্যই। তুই তো জানিস ও কেমন সেন্টিমেন্টাল। আমাকে ফেলে রেখে ওর অনিচ্ছা সত্ত্বেও তোর সঙ্গে ওকে আসতে হয়েছে। মনের উপর তো চাপ পড়ছেই, তারপর তুই। আই এম সরি, আই এম সরি। এক্সকিউজ মি, ওয়ান কল ফর ইউ স্যার। ফর মি? ইয়েস স্যার। আয়। আপনার স্ত্রী খোঁজ পাওয়া গেছে। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছে শিবানী? দেখি দেখি। হ্যালো। হ্যালো, আমি অ্যাপোলো হসপিটাল থেকে বলছি। আচ্ছা। আপনার স্ত্রীকে আজ সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। উনি এখন আমাদের হসপিটালেই আছেন। ও আচ্ছা, আমি রাখছি। আচ্ছা, অ্যাপোলো হসপিটালটা কোথায়? রাজীব, ওই তো। শিবানী, শিবানী দেখো, আমি এসে গেছি। এই দেখো, আমি এসে গেছি। শিবানী, কি হয়েছে? কি হয়েছে শিবানী? কথা বলছো না কেন? শিবানী তাকাও আমার দিকে। এই রাজীব, এই রাজীব দেখ, শিবানী আমার সাথে কথা বলছে না। শিবানী কি হয়েছে? আমি বলো না। এ কি করলাম? সবকিছুর জন্য আমি দায়ী। সবকিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। এই রাজীব, আরে শোন, কি করছিস তুই? এক্সকিউজ আরে মি, কি? ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু? ওনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। পুলিশের জিপ ওনাকে এখানে নিয়ে আসে। জ্ঞান হওয়ার পর জানলাম মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, কোনো গাড়ি ধাক্কা টাক্কা মেরে পালিয়ে গেছে। ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি। আচ্ছা, ও এখন ভালো আছে তো? আপনি কে? মানে আমি ওর ও আমার বন্ধু, আচ্ছা। আমি ওর হাজব্যান্ড। হ্যাঁ। আচ্ছা, ও এখন কেমন আছে? না, ভয় তেমন কিছু কারণ নেই, তেমন কোনো চোট লাগেনি। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আজকের দিনে রাজীবের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের কথা, কি বলো? তোমার শরীর এখন কেমন আছে? একদম ভালো নেই। আমি জানি, আমি তোমার কাছে নেই বলে তোমার মন মেজাজ ভালো নেই, কিন্তু কি করবো বলো, এছাড়া তো কোনো উপায় ছিল না। কি হয়েছে শিবানী? কি হয়েছে? আমরা যা করছি ঠিক করছি না শুভ। ঠিক করছি না মানে? বিয়ের আগে আমি অবুঝ ছিলাম, তাই তোমরা যা বলেছ ঠিক বেঠিক না বুঝেই করেছি। কিন্তু আজ বুঝতে পারছি যে না বুঝে কত বড় ভুল করে বসে আছি। ভুল করেছ? হ্যাঁ, ভুল। আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তো শুধু রাজীবের স্ত্রী নই, আমি তো এখন কোটা ব্যানার্জি পরিবারের পুত্রবধূ। শিবানী, রাজীবের মা, বাবা, ঠাকুমা আমায় কত ভালোবাসেন, স্নেহ করেন। দেখো দেখো শুভ, আমি
আমি রাজীবের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারি, কিন্তু কিন্তু এই ব্যানার্জি পরিবারের সাথে আমি নাটক করতে পারবো না। আমি আমি অভিনেত্রী নই শুভ। আমি আমি ওদের সাথে সব মধুর সম্পর্ক ছিন্ন করতে পারি না। আমি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না শুভ। আমি পারি না শুভ, পারি না। না জেনে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এরপর যদি সব জানাজানি হয়ে যায়, তাহলে বুড়ি ঠাকুমা তার নাত বউয়ের কাছ থেকে এত বড় আঘাত সহ্য করতে পারবে না শুভ, পারবে না। জানো শুভ, আমার শ্বশুর আমাকে মেয়ের মতো ভালোবাসেন, আর আমার শাশুড়ি আমাকে মায়ের মমতা দিয়ে ঘিরে রেখেছেন। এরপর যদি সব জানাজানি হয়ে যায়, তাহলে তাহলে সমাজের সামনে ওদের মাথা হেঁট হয়ে যাবে শুভ। আচ্ছা শুভ, শুভ তুমি বলো না, এত বড় অপরাধ আমার কি করা উচিত? কিন্তু আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি শিবানী, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এখন তাই মনে হচ্ছে শুভ, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু কিন্তু আমায় দিয়ে তুমি এত বড় পাপ কাজটা করিও না শুভ, করিও না। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? নিচে আজকে হারবার হলে একটা অনুষ্ঠান আছে। ওরা কি করে জানতে পেরেছে যে আমি কলকাতার বিখ্যাত অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জির ছেলে, তাই আজ ওরা আমাকে চিফ গেস্ট বানিয়েছে এবং সস্ত্রীক উপস্থিত থাকতে বলেছে। ও। তোরা দুজনে তৈরি হয়ে নে, আমি তোদের জন্য হলে ওয়েট করছি। ওকে, বাই বাই। তুমি একটু বাইরে যাবে, আমি তৈরি হয়ে নেব। ও হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, লেটস গো। ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। হাই, নমস্কার বৌদি। এনাকে তো চিনলাম না। হি ইজ মাই ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। Same to you. প্লিজ কাম। চল। এক্সকিউজ মি, 1 মিনিট স্যার। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। ওকে স্যার। হ্যাঁ, এই তোরা একটা গল্প করে আমি ড্রিঙ্ক নিয়ে আসি। ওকে, এই ছবি ভালো করে তুলো। এক মিনিট। মিস্টার ব্যানার্জি, আপনার চিঠি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। রাজীব, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। শুভ এখান থেকে চলে গেছে, আমাদের এখানে থাকার দরকার নেই। কাল ফার্স্ট ফ্লাইটে আমরা এখান থেকে চলে যাব। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।